প্রায় প্রায় দেখছি গণমাধ্যমে টিসিবির পণ্য কিনতে একটা হুড়োহুড়ি। আজকেও এইমাত্র আমার সামনে যে পত্রিকাটা আছে 'প্রথম আলো' তাতে দেখা যাচ্ছে ঢাকা নগরীতে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে হুড়োহুড়ি। দেখেন ৮ মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তার ৮ মাসের। এই অবস্থায় দাঁড়িয়েছেন টিসিবির সারিতে স্বল্প মূল্যে পণ্য কিনতে গতকাল দুপুরে রাজধানীর আসাদ গেটে সেন্ট জোসেফ স্কুলের সামনে। প্রায় বলা হচ্ছে যে চড়া রোদ, ভ্যাপসা গরমে রীতিমতো ঘামছেন সুমি আক্তার। একটু পরপর মুখের ঘাম মুছে নিচ্ছেন। ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। এই অবস্থায় দাঁড়িয়ে টিসিবি সারিতে স্বল্প মূল্যে পণ্য কিনতে হয়েছে তাকে। গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলা হচ্ছে যে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা দাঁড়ায় থেকে ৩.৫ ঘন্টা পার হয়ে গেছে, তখনও সে কিনতে পারেনি। তারপর হয়তো কিনছে। সকাল ৯টায় বাসা থেকে সে বের হয়ে ৩.৫ ঘন্টা সে দাঁড়ায় ছিল। তারপর হয়তো নিশ্চয়ই কিনতে পারছে কি পারে নাই জানি না। দেখেন তাকে অনুসরণ করছে সাংবাদিক। বলা হচ্ছে যে কিছুক্ষণ অপেক্ষার পর দুপুরে 12:30টার দিকে ৯টা, ১০টা, ১১টা, ১২টা, 12:30টার দিকে ৩.৫ ঘন্টা পর তিনি ৪৮০ টাকায় ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল এবং ১ কেজি চিনি কেনেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই খবরটা এই কারণে যে এই একটা সুমি আক্তারকে দেখেই বোঝা যায় ঢাকায়, রাজধানী ঢাকায় তো বটেই, বাংলাদেশের কথা তো অবশ্যই, যে স্বল্প আয়ের মানুষ যারা, তারা কি পরিমাণ প্রেশারের মধ্যে আছে। কারণ ইতিমধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাদের ইনকাম বাড়েনি। ফলে যখনই ইনকাম বাড়ছে না তখন কিন্তু সে আস্তে আস্তে নিচের দিকে নামছে। নামতে নামতে সে এখন টিসিবির লাইনে দাঁড়ানো পর্যন্ত সেখানে যে এসে ঠেকছে। টিসিবির নিচে নামার অবস্থা নেই, তাহলে ভিক্ষা করতে হবে আর কি। এবং আপনি যদি শাড়ি দেখেন, কেউ হিজাব পরে, কেউ নেকাব পরে দাঁড়ায় আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো একসময় বাজারে যে পণ্য কিনতো, এখন তারা বাজার থেকে ছিটকে পড়ে এখন তারা টিসিবির পণ্য কিনছে। তাহলে অবস্থা কিন্তু নিচের দিকে। বর্তমান সরকারের বা তারেক রহমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই অর্থনৈতিক পরিস্থিতিটা মোকাবেলা করা। আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি, আমি বারবার দুইটার ক্ষেত্রে বলি যে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কোথায় যাবে? আপনি দেখেন রাস্তাঘাটে যেখানে যাবেন আপনি হাত বাড়াচ্ছে, গলিতে গলিতে হাত বাড়াচ্ছে। এমনিতে ভিক্ষাবৃত্তি চলতেছে, কিন্তু সারা সময় ধরে সকাল বিকাল রাস্তাঘাট, মার্কেট, গলিতে গলিতে ছড়ায় গেছে। এটা আমরা যারা মানে রাজধানীতে বসবাস করি, আমরা আগের অবস্থার সাথে এখনকার অবস্থা তুলনা করি। আমরা দেখতে পাই যে আস্তে আস্তে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। ছিন্নমূল মানুষের সংখ্যা, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এবং স্বল্প আয়ের মানুষরা এখন টিসিবি যে ঠেকছে। এই অবস্থার পরিবর্তনটা অনিবার্য, নতুবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। অর্থনৈতিক পরিস্থিতির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যোগসূত্র আছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক করবেন যদি দারিদ্র্য আপনি মোকাবেলা করতে না পারেন? কারণ দরিদ্র মানুষগুলি বাধ্য হয়ে তখন ওই চুরি, ডাকাতি, রাহাজানির মধ্যে জড়ায়। সুতরাং দুইটাকে কিভাবে আপনি আগাবেন এটা চিন্তা করতে হবে। কত বেশি দ্রুত গতিতে আপনি ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অন্যান্য কার্ড দিয়ে তাদের পাশে দাঁড়াবেন এবং একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। যেভাবে বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, তাতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাবে না। এটাকে নিয়ে সবাইকে ভাবতে হবে দর্শক।